সেন্ট্রাল এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কিরগিজস্তানকে। আর কি আই হোপ আপনারা কিরগিজস্তান সম্পর্কে জেনেই আসলে এই কিরগিজস্তান যাওয়ার কথা ভাবছেন। আজকে আমি কথা বলবো কিরগিজস্তানের ভিসা নিয়ে। কিরগিজস্তানের ভিসা কিভাবে আসলে সহজে পেতে পারবেন এবং কম খরচে পেতে পারবেন, এবং বাংলাদেশ থেকে ভিসা পাবেন ওইটা অ্যাকচুয়ালি কেউ বলে না। আর আমি আজকে এইটাই আলোচনা করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকপ্যাকার আবির। আর আমি আমার সেন্ট্রাল এশিয়া সিরিজে আজকে কিরগিজস্তানের ভিসা নিয়ে কথা বলবো। এবং আসলে কিরগিজস্তানের ভিসা খুবই ইজি, আপনি যদি প্রসেসটা জানেন। তিনটা ওয়ে আছে, আমি আজকে আপনাদের তিনটা ওয়ে বলবো কিভাবে আপনি আসলে কিরগিজস্তানের ভিসা পেতে পারবেন। গত পর্বে আমি বলেছি আলোচনা করেছিলাম তাজিকিস্তান নিয়ে। তো তাজিকিস্তানের ভিসা তো আপনারা ইন্ডিয়া থেকে পাবেন ইজিলি 5 মিনিটে। এবং যেহেতু ইন্ডিয়া যাচ্ছেন তাজিকিস্তান ভিসার জন্য, তাহলে আপনার কিভাবে আপনি কিরগিজস্তানের ভিসা নিতে পারেন ইন্ডিয়া থেকে, এটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ জেনারেলি সবাই তাজিকিস্তান কিরগিজস্তানের ভিসা উজবেকিস্তানের তাশকেন্ট শহর থেকে নেয়। ওইটা খুবই মানে এই এক্সপেন্স তো যাই এবং সময়ে যায়, আইটিনারিতে খুবই প্রভাব ফেলে। আপনি যে ট্রাভেল করতে যাচ্ছেন এই ট্রাভেলটা হবে না 2 দিন বা 3 দিন, এবং টোটাল এই দুই দেশের জন্য 4 দিন আপনার মিস হয়ে যাবে। আপনি যদি ইন্ডিয়া থেকে যান তাহলে আপনার ফ্লাইটের ফেয়ার এবং ভিসার যে কস্ট আছে এইটা আপনার কমে যাচ্ছে। তো আপনার ট্রাভেলের এক্সপেন্সটা আপনি এই এক্সপেন্স দিয়ে আপনি আরেকটা কান্ট্রি অ্যাড করতে পারবেন, যেমন কাজাখস্তান অ্যাড করতে পারবেন। সো আমি কাজাখস্তানের ভিডিও বানাবো, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। কিরগিজস্তানের তিনটা ওয়ে যেটা বললাম সেটা হচ্ছে, একটা বাংলাদেশ থেকে আপনি ইনভাইটেশন এনে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে গিয়ে সালভিয়া ট্রাভেলস নামে একটা প্রাইভেট কোম্পানি আছে, ওদের মাধ্যমে করতে পারবেন, যেটা কিরগিজস্তানের গভর্নমেন্ট অনুমোদিত। এবং আরেকটা হচ্ছে তাশকেন্ট শহর থেকে, যেটা এজ ইউজুয়াল মানুষের যেটা করে। তো আমি যেটা আপনাদেরকে প্রেফার করব, আপনারা যেহেতু ইন্ডিয়া যাচ্ছেন, ইন্ডিয়া গিয়ে আপনারা ডিরেক্টলি সালভিয়া থেকে নেবেন, ভিসা নেবেন। সালভিয়া থেকে কীভাবে, আমি যখন তাজিকিস্তানের ভিসা নিয়েছিলাম, তাজিকিস্তানের ভিসা নেওয়ার পরে যেহেতু আমার হাতে 2 দিন সময় ছিল, আমি আগে পূর্ব পরিকল্পনা ছিল না, আর কারণ এই নিয়ে আমি আসলে কোনো ইনফরমেশনও পাচ্ছিলাম না ইউটিউবে। আর আমার মনে হয় কারেন্টলি আমিই মনে হয় ফার্স্ট এই ভিডিওটা বানাচ্ছি কিরগিজস্তানের ভিসা কীভাবে ইন্ডিয়া থেকে নিতে হয়। এর আগে আমি কাউকে দেখিনি যে ইন্ডিয়া থেকে ভিসা নিয়েছে কিরগিজস্তানের। সো এইটা মেথডটা ফলো করলে আপনারা অবশ্যই কিরগিজস্তানের ভিসা এবং তাজিকিস্তানের ভিসা ইন্ডিয়া থেকে পাবেন, এবং কোনো সময় লস ছাড়া, এবং আপনার আইটিনারিতে কোনো প্রভাবও পড়বে না। তো প্রথমে হচ্ছে আপনি ইন্ডিয়া চলে যাবেন। ইন্ডিয়া গিয়ে আপনি সালভিয়া ট্রাভেলস নামে, আচ্ছা প্রথমে আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন তাজিকিস্তানের ভিসা নিয়ে নিই ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে, তো তারপরে আমি কিরগিজস্তানের এম্বাসিতে যাই। এম্বাসিতে স্পষ্ট গেটে লেখা ছিল কিরগিজস্তানের ভিসার যত ইনফরমেশন এবং ভিসা দেওয়া শুরু করা থেকে সব কিছু সালভিয়া ট্রাভেলস নামে একটি প্রাইভেট অর্গানাইজেশন করছে, প্রাইভেট কোম্পানি করছে। এবং ওরা মূলত ট্রাভেল এজেন্সির মতোই কাজ করে। সালভিয়া ট্রাভেলস, তো ওইটা হচ্ছে দিল্লির কনাট প্লেসে। আমি তখন কিরগিজস্তান এম্বাসি থেকে ফিরে যাই কনাট প্লেসে, প্রায় 1 ঘন্টা দূরত্ব ছিল সালভিয়া ট্রাভেলসের। তো সালভিয়া ট্রাভেলসে যাওয়ার পরে বলে, তো আপনি তো ফরেন ন্যাশনাল, আপনার তো ভিসা হবে না এখান থেকে। আমি বললাম কেন হবে না, এখানে তো আমাকে এম্বাসিতে গিয়েছিলাম, এম্বাসি থেকে বলল যে আমি এখানে ভিসা পাবো। তারপর ওরা বলে, স্যার আপনি কি বলেছেন আপনি বাংলাদেশি বা আপনি ফরেন ন্যাশনাল বলেছেন? আমি বলি না, এটা তো আমি বলিনি। তারপরে অ্যাকচুয়ালি ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমরা দেখছি কি করা যায়। এরপরে আমি ওদেরকে আমার পাসপোর্টটা দিলাম। পাসপোর্ট দেওয়ার পরে ওরা প্রায় 10 মিনিটের মতো সময় নিল। সময় নেওয়ার পরে আমাকে বলছে যে আপনার ভিসা হবে, কিন্তু আপনাকে 7 দিন সময় দিতে হবে, এবং 20,000 রুপি আমাকে পে করতে হচ্ছে। তো 20,000 রুপি আমাকে পে করতে হচ্ছে ওদেরকে, সালভিয়া ট্রাভেলসকে, ভিসা প্রসেসিং বাবদ, ওদের সার্ভিস চার্জ এবং এম্বাসির যে ভিসার কস্ট। এটা হবে স্টিকার ভিসা, এরা মূলত দিল্লি থেকে ইস্যু করবে, এটা দিল্লি এম্বাসি থেকে ইস্যু করবে। তো আমি বললাম আমার হাতে তো 7 দিন সময় নেই, একটু যদি আর্জেন্ট করা যায় এবং আমি পেমেন্টটা যদি একটু বেশিও করি, আমাকে আর্জেন্ট যদি যেয়ে যায় তাহলে আমার জন্য ভালো হবে, আমার 2 দিন পরে ফ্লাইট। ওরা আমাকে বলে না স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। দেন আমি ওখান থেকে অ্যাকচুয়ালি এম্বাসিতে চলে আসি। এম্বাসিতে অনেক সময় আর্জেন্টলি হয়ে যায়। আমার ভিতরে এমন একটা টেন্ডেন্সি ছিল যে তাজিকিস্তানের ভিসা যেহেতু আমি একদিনে বা 5 মিনিটে পেয়ে গেছি, কিরগিজস্তানের ভিসা হয়তো আমি পেয়ে যাব। আমি আবার এই এম্বাসিতে চলে আসি। এম্বাসিতে সিকিউরিটি গার্ডদের বলি যে আমি আসলে ইন্ডিয়ান না। ওরা আমাকে দেখে আবার বলে, ও তুমি তো সময় লস করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো ওরা কল দিল এম্বাসিতে। এম্বাসিতে দুজন কনসুলার, ওনারা দুজন উমেন ছিলেন। ওনারা আমাকে বেশ এন্ট্রি নিতে দিচ্ছিল না। তারপরে
বেশ সিসি ক্যামেরা দেখছিল, দেখার পরে ওনারাই আবার ফোন করে সিকিউরিটিকে, ওকে ঠিক আছে ওকে পাঠিয়ে দাও। আমি তখন এন্ট্রি নেই কিরগিজস্তান এম্বাসিতে, এবং ওখানে বেশ সিকিউর একটা সিস্টেম, কোনো মানুষ আসলে জানে এম্বাসি তো শুধু শুধু বসিয়ে রাখছে ওদেরকে, আমি জানি না কেন বসিয়ে রাখছি, শুধু শুধু বলবো না, অবশ্যই কাজ আছে। আচ্ছা, তারপরে যাওয়ার পরে ওনারা আমাকে পর্যবেক্ষণ করলেন, বললেন আমার পাসপোর্ট নিয়ে তুমি বসো, আমরা দেখছি। ভিতরের রুমে গেলেন ওনারা, এবার বলেন আমাকে এসে কিরগিজস্তান আমি কেন যাব, এইসব হাবিজাবি প্রশ্ন করছে, শুরু করছে। ভিসা তো দেবেই না, উল্টো প্রশ্ন করছে। তারপরে আমি বলি যে আমি যেহেতু তাজিকিস্তান এবং উজবেকিস্তানের ভিসা পেয়েছি, আমি ওখানে ঘুরতে যাচ্ছি, এবং 2 দিন পরে আমার ফ্লাইট দিল্লি থেকে তাশকেন্টে, আমি কিরগিজস্তানটাও ঘুরতে চাই। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তারপর আবার ভিতরে গেল, আবার ভিতরে গিয়ে আবার 5 মিনিট পরে এসে বলে আপনাকে ইনভাইটেশন দিতে হবে। ইনভাইটেশন ওখান থেকে কিরগিজস্তান থেকে কোনো ইনভাইটেশন আনতে হবে, কোনো এজেন্সি থেকে আনতে হবে, ওইটা আমাকে বলে নাই ওরা। তারপর আমি কী করি, আমি তৎক্ষণাৎ ওকে ঠিক আছে ম্যাডাম, আমি এগুলো এনে আপনাদের কাছে সাবমিট করতে পারবো। বলে হ্যাঁ। ওরা আমাকে ফর্মও দিয়ে দেয়, ওইটা আমাকে সাবমিট করতে হবে ফিল আপ করে। তো ফিল আপের জন্য 2টা ফর্ম আমাকে দেয়, আমি ওইটা ফিল আপ করি ওখানে বসে। বলে যে এখন ইনভাইটেশন ম্যানেজ করেন, ইনভাইটেশন যদি ওখানে কোনো কেউ থেকে থাকে আপনি ইনভাইটেশন আনার পরে আমি ইনভাইটেশন কী করলাম, তাজিকিস্তানে যেইটা আমি দিয়েছিলাম হোটেল বুকিংটা, আমি ভাবলাম যে কিরগিজস্তানের ক্ষেত্রেও আমি সেম কাজটা করব। আমি কী করি, আমি আগে থেকে কিরগিজস্তানের একটা হোস্টেল বুক করে রেখেছিলাম বিশকেক থেকে। এটা মূলত আমি ওদেরকে ইমেল করি, ইমেল করে আমার কাছে ফরম্যাট ছিল ইনভাইটেশনের, আমি আমার নাম, পাসপোর্ট নাম্বার, এভরিথিং, এবং ওদের হোটেলের নামও লিখে আমি দিয়ে দিয়েছি। তারপরে ওদেরকে পাঠাই, ওরা বলে আচ্ছা ঠিক আছে, আমি সাইন এবং সিগনেচার এবং আমি আমাদের হোস্টেলের সিল দিয়ে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওরা আমাকে পাঠিয়ে দেয় স্ক্যান করে। ওরা জানে না আমাকে, এবং আমি Booking.com ওদেরকে পেও করিনি, ওরা আমাকে পাঠালো। ওকে ফাইন। দেন আমি আবার এম্বাসিতে চলে যাই আমার ফর্ম সহ, এবং আমার যে ইনভাইটেশন আমি এনেছি এটা প্রিন্ট আউট করে নিই। ওরা তো আমাকে সফট কপি দিয়েছে, ওরা কিন্তু প্রিন্ট করে সাইন দিয়ে সিগনেচারকে স্ক্যান করে পাঠিয়েছে, এবং আমি আবার ওটা এম্বাসির বাইরে থেকে প্রিন্ট করে এনেছি। তারপর সিকিউরিটিকে বললাম আমাকে আবার একটু ঢুকতে দিন। তারপর আমার বলো আচ্ছা ঠিক আছে, কল করে জানালাম, আমাকে এম্বাসিতে আবার ঢুকতে দিল। তারপর যে কনসুলার ছিলেন, উনি উমেন ছিলেন, উনি বললেন আচ্ছা ঠিক আছে বসুন, আমি দেখছি। ওরা ইংলিশে কথা বলছে এবং হিন্দিতে কথা বলতে পারে না। আচ্ছা, তো তারপর আমি যখন ওয়েট করলাম, আবার 5 মিনিট পরে এসে বলে নো, আপনার এটা হবে না, এটা মূলত একটা হোস্টেল থেকে ইনভাইটেশন আনছেন, এবং আমাকে আপনার এই ইনভাইটেশন এনে দিতে হবে, সেটা হচ্ছে অথরাইজড ট্রাভেল এজেন্সির। আমি বললাম ম্যাম তাহলে আমাকে আগে বলেননি কেন, কারণ আমি ওদের ওদেরকে আমি চিনি, ওদেরকে আমি এই হোস্টেলটা আমি বুক করেছি, এবং ওদের সাথে আমার কমিউনিকেশন ভালো। এবং আমি একটা মিথ্যে কথা বলেছিলাম ওখানে, সেটা হচ্ছে আমার একটা এই ফরেন ফ্রেন্ড ছিল, সে ওখানে থেকে গেছে, এবং ওরাই বলেছে আমাকে ইনভিটেশন পাঠাবে। তো আমি এটা প্রি প্ল্যান করা ছিল না, আমি ওদেরকে বলে ফেলেছিলাম। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনভিটেশনে অন্য জায়গা হতে পারে, কিন্তু আমাদের অথরাইজড ট্রাভেল এজেন্সি আছে, ওখান থেকে ইনভিটেশন আনতে হয়। আমি বললাম ও আচ্ছা আচ্ছা। তো বলে আমি আপনার সুবিধার জন্য, ওরা ভিসা কনসুলার বলছে আমি আপনার সুবিধার জন্য আমি কিছু ফর্ম দিয়ে দিচ্ছি, যেটা আপনি ওখানে যে অথরাইজড ট্রাভেল এজেন্সি আছে ওখান থেকে আপনি ইনভিটেশন আনতে পারবেন, এবং ওদেরকে সাথে ডিল করে আপনি যেভাবে করতে পারেন ইনভিটেশন এনে আমাদের এখানে সাবমিট করতে পারবেন, আমরা 1 সপ্তাহে ভিসা দিয়ে দিতে পারবো। তো 1 সপ্তাহ, তখন আমি স্ট্রেঞ্জ হয়েছিলাম, তাহলে তো আমি সালভিয়া ট্রাভেলসে দিতে পারতাম, এখানে কেন আসলাম। তখন আমি বের হয়ে আসলাম। আচ্ছা, বের হয়ে আসার পরও আমি ওরা যে ইয়ারটা দিয়েছিল আমাকে, ফর্মটা দিয়েছিল লিস্ট অথরাইজড ট্রাভেল যে এজেন্সিগুলোর, আমি ওদেরকে ইমেল করি, এবং ওরা রেসপন্স করে উইথিন 30 মিনিটসের ভিতরে। তারপর আমি ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিই, হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পরে ওরা বলে কল করেছি, কল করার পরে ডিরেক্টলি ওরা বলছে যে না 2 দিনে তো হবে না, আপনি আমাদেরকে 5 দিন সময় যদি দিতে পারেন তাহলে আপনাকে ভিসা দিতে পারবো। আমি বললাম তাহলে তো এটা তো আরেক প্যারা, আমি পেমেন্টও করবো এবং 5 দিন সময় নিতে পারবো, ঠিক আছে, কিন্তু যেহেতু 5 দিন সময় লাগবে এবং সেম টাকা যাচ্ছে, এক্সপেন্স যাচ্ছে, তাহলে আমি উজবেকিস্তান থেকে স্টিকার ভিসা নিয়ে নেবো, দেখ পাসপোর্টটা একটু সুন্দর হবে। তারপরে আমি অ্যাকচুয়ালি ওইটার আশাবাদ দিয়ে দিই। তো এটা হচ্ছে সেকেন্ড যেটা ওয়ে আর কি, সালভিয়া ট্রাভেলস, এবং ওরা যে ইনভাইটেশন লেটারের যে অথরাইজড ট্রাভেল এজেন্সির নামগুলো দিল, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আচ্ছা, তো এটা পরে আমি আরেকটু পরে ডিসকাস করব সম্পূর্ণ কীভাবে আপনি বাংলাদেশ থেকে পাবেন।
দেন থার্ড হচ্ছে আপনি এবং এটা হচ্ছে কোনো কষ্ট ছাড়া, সেটা হচ্ছে আপনি উজবেকিস্তানে চলে যান। তাশকেন্ট থেকে আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসিতে গিয়ে ওদের কাছ থেকে ফর্ম নেবেন, ফর্ম ফিল আপ করে ওরা একটা আর সেকেন্ড একটা ফর্ম দেবে, সেটা হচ্ছে ভিসা পেমেন্টের। তো ভিসা পেমেন্টটা আপনি ন্যাশনাল ব্যাংক অফ উজবেকিস্তান, মানে কিরগিজস্তানের ভিসার জন্য আপনি উজবেকিস্তানের একটি ব্যাংকে ওদের পেমেন্টটা আপনি এই করছেন। এটা একটা ফর্ম দেবে, এই ফর্ম দিয়ে আপনাকে আবার এম্বাসিতে যেতে হবে, একদিন সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে আপনি যদি $150 দেন তাহলে আপনাকে ওই দিন দিয়ে দিচ্ছে, সেম ওয়ার্কিং ডেসে। এবং আপনি যদি $100 দেন তাহলে আপনাকে নেক্সট ওয়ার্কিং ডেসে দিচ্ছে। এবং আপনি যদি $50 দেন তাহলে আপনাকে 7 দিন পরে বা এই 5 দিন পরে এরকম বলবে, এরকম দেবে। এটা হচ্ছে স্পিড মানি, মানে এটা ঘুষ এটা ডিরেক্টলি ঘুষ। এবং $50 যেটা সেটা হচ্ছে ওদের ফি, মানে ফিটা তো আপনি দিয়ে দিচ্ছেন ব্যাংকেই। তো এটা গেল তৃতীয় যেটা মেথড। এখন আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে কিভাবে পাবেন আপনারা সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন, ইনভাইটেশন লেটার হচ্ছে মেইন। আপনি বাংলাদেশ থেকে কিরগিজস্তানের ই ভিসাটাও নিতে পারবেন। এটা অনেকেই জানে না, জানে হয়তো অনেকে মনে করে যে ওয়ার্ক পারমিট হয়, কিরগিজস্তানের ওয়ার্ক পারমিট দিচ্ছে প্রচুর, মনে করে যে কিরগিজস্তানের ওয়ার্ক পারমিটটা শুধু ই ভিসা হয় না, ট্যুরিস্ট ভিসাও এই ভিসা আছে। এবং সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন ছাড়া যদি আপনি অ্যাপ্লাই করেন, অথরাইজ এজেন্সির ইনভাইটেশন ছাড়া যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না এবং সেটা জাস্ট পেন্ডিং দেখাবে, স্ট্যাটাস আপনার কোনো দিনও এটা হবে না, অ্যাপ্রুভ হবে না। সো আপনাকে ইনভাইটেশন আনতে হলে ওদেরকে মেল করতে হবে। এবং আমি কিরগিজস্তান এম্বাসি থেকে যেই পেপারসগুলো নিয়েছিলাম অথরাইজ ট্রাভেল এজেন্সির, এখানে প্রায় অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে, প্রায় 50টার ওপর হবে, প্রবাবলি 100টার মতো হবে, আমি দেখিনি। 4টা পাতা ওদের ছিল, ডিটেলস ছিল। তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। ওই ফর্মগুলো আপনারা ডাউনলোড করে এই ডিরেক্টলি ওদের সাথে নক করতে পারবেন, ইমেল করে। তারপর ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আনবেন, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফর্মে, কিন্তু মনে হয় না কাজ হবে। আপনি ইমেল করবেন, ইমেল করে তারপরে ওরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন, কথা বলবেন ডিরেক্টলি। আপনারা দুইটা ওয়েতে পারবেন, একটা হচ্ছে ওদের কাছ থেকে ইনভাইটেশন এনে আপনি নিজে ই ভিসা অ্যাপ্লাই করবেন, নতুবা আপনি ওদেরকে দিয়ে দেবেন ভিসার দায়িত্ব। এবং এটা হচ্ছে একটা কথা ক্লিয়ার বলে রাখি, এটা কিন্তু ই ভিসা হবে, এটা আপনার স্টিকার ভিসা হবে না। এবং আপনি যদি যদি স্টিকার ভিসা নিতে চান তাহলে হচ্ছে আপনি ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া গিয়ে ওই ইনভাইটেশন লেটারটা আপনি অ্যাম্বাসিতে আপনি দেখাবেন। এবং ওদের কাছ থেকে যেটা ভিসা প্রসেসিংয়ের জন্য যেটা আপনার এই ফর্ম আছে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে এবং উইথ ইনভাইটেশন লেটার অ্যাটাচ করে, আপনার ছবি অ্যাটাচ করে আপনি জাস্ট পাসপোর্ট সহ জমা দিয়ে দেবেন, ওরা 7 দিনের মধ্যে আপনাকে ভিসা প্রদান করবে। এটা হচ্ছে শর্টকাট মেথড। আপনাকে পেমেন্টটা করতে হচ্ছে কিন্তু শুধু এই আপনার ইনভাইটেশন লেটারের জন্য। তারপর কিরগিজস্তান এম্বাসিতে মনে হয় $50 বা ওরা কিন্তু স্পিড মানি নিতে পারে, আমি ওটা শিওর না, কারণ ওইটা কেউ করেনি। ওইটা স্পিড মানি আরও $50 বা 5,000 রুপির মতো নিতে পারে, আমি নট শিওর। তবে আপনি $150 ভিতরেও কিন্তু পারছেন। আচ্ছা, তো দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি এটা করে ফেলেন তাহলে তো ভালো। এবং যদি আপনি এটা না করেন, আপনারা ওদেরকে দায়িত্ব দিয়ে দেবেন, মানে যে অথরাইজ ট্রাভেল এজেন্সিকে আপনারা বলবেন যে আমার ই ভিসা চাই। আপনারা যদি ই ভিসা নেন তো আপনারা সব কিছু করে দিন, ওরা করে দেবে। একটা হচ্ছে ইনভাইটেশন এনে আপনি নিজে করবেন ই ভিসার জন্য, অথবা যদি আপনি স্টিকার ভিসা চান তাহলে আপনারা এম্বাসিতে যাবেন, 2। আর 3 হচ্ছে আপনি যদি মানে নিজে না করে আপনি ওদের কাছ থেকে করাতে চান তাহলে ওদেরকে আপনারা বলবেন যে আপনারা সমস্ত কাজ করে আমাকে ভিসাটা দিয়ে দিন। সেটা হচ্ছে 3টা মেথড, মানে ইনভাইটেশন লেটার এনে এই 3টা মেথড। আর সেকেন্ড যে মেথডটা হচ্ছে আপনি সালভিয়া ট্রাভেলসে দিতে পারেন। সালভিয়া ট্রাভেলসে দিলে আপনারা 5 দিন থেকে 7 দিনের মধ্যে আপনারা স্টিকার ভিসা পেয়ে যাচ্ছেন এবং 20,000 রুপি দিয়ে। এবং এটা সময়ে আপনার বাড়তে পারে, কমতে পারে, এটা আমি নট শিওর। আপনারা ইজিলি পাবেন, সেটা হচ্ছে 7 দিনে স্টিকার ভিসা ইন্ডিয়া থেকে। তো এটা অনেকে করবে কি, অনেকে তাজিকিস্তানের ভিসা তো পাচ্ছে ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে। তো কিরগিজস্তানের ভিসাও পেলে ক্ষতি কী যদি তার হাতে সময় থাকে, মানে এটা হচ্ছে মানে আপনার নিজের ইচ্ছের উপরে, আপনি যদি চান। এবং ওইটা যদি আপনি না চান
আপনি তাশকেন্ট শহর থেকে নেবেন, এবং তাশকেন্ট থেকে যে ভিসা নেওয়ার প্রসেসটা সেটা আমি এখন ক্লিয়ার করি আপনাদেরকে। আপনারা প্রথমে এম্বাসিতে যাবেন। এম্বাসিতে যাওয়ার পরে ওখানে এম্বাসি থেকে আপনাকে একটা ফর্ম দেবে, বলবে যে এটা ফিল আপ করুন, এবং সেকেন্ডে একটা ফর্ম দেবে, বলবে যে এখানে আপনারা প্রসেসিং ফিটা ন্যাশনাল ব্যাঙ্ক অফ উজবেকিস্তানে NBU এটাতে প্রদান করুন। তারপরে এই ফিটা নিয়ে রিসিপ্টটা, পেমেন্ট রিসিপ্টটা নিয়ে আমাদের কাছে আসুন। আপনি যখন এম্বাসিতে এগেন যাবেন, ওরা জমা নেবে, এবং প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনার $100 $150 নিলে এটা আপনার ডে বাই ডে কত কার্যদিবসে দেবে সেটা সিলেক্ট হবে। ন্যাচারালি $50 দিলে আপনার 3 দিনের মধ্যে দিয়ে দেয়, এবং $100 দিয়ে দিলে সাথে সাথে দিয়ে দেয়। ফিটা স্পিড মানি তো ওদের বাড়তেও পারে, কমতেও পারে, এবং অনেক সময় নাও নিতে পারে, ওদের এম্বাসির উপরে নির্ভর করে। তবে অধিকাংশ সময় ওদেরকে পেমেন্ট ছাড়া ওরা ভিসা দেবে না, এটা শিওর। আপনি ওদের এম্বাসিতে যখন সাবমিট করবেন, ওরা নিজেরাই বলবে যে আপনি কত দিনে ভিসা চান। আজকে যদি ভিসা চান ওরা আজকেই করে দেবে, বিকেলের মধ্যে দিয়ে দেবে ভিসা। ধরেন আজকে আপনি জমা দিয়েছেন 4টার আগে, আপনাকে 5টার ভিতরে আপনাকে ভিসা দিয়ে দেবে। এবং হচ্ছে আপনার এটা এই $100 অথবা $150, এখন মনে হয় $150 হয়েছে। আপনাকে $150 প্রদান করার পরে আপনাকে সেম ডেজতে আপনাকে এই ভিসাটা দিয়ে দিচ্ছে। এবং আপনি যদি $100 দেন তাহলে আপনাকে নেক্সট ডে দিচ্ছে। এবং আপনি যদি শুধু $50 দেন, মানে ভিসা ফি বাদে আপনি শুধু $50 দেবেন, তাহলে সেটা আপনাকে 3 বা 4 দিন পরে দেবে। এটা এখন আপনি যেটা ঠিক করেন সেটা আপনি করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো, আপনি ভিসা নিন। আপনার যদি টেন্ডেন্সি এরকম না থাকে, স্টিকার ভিসা হোক, আমার মতো যদি টেন্ডেন্সি না থাকে, অ্যাকচুয়ালি আমি আসলে এত নেই, আপনার স্টিকার ভিসার প্রয়োজন নেই। তো আপনার অনেক সিল পড়ে যাচ্ছে পাসপোর্টে, অনেক সিল পড়ে যাচ্ছে, এবং এটা কিরগিস্তানি লেখা থাকবে। তো আপনি পাসপোর্টটা অযথা সময় আপনি নেবেন। তাহলে আপনি ভিসাটাই নিন। ভিসা আপনি বাংলাদেশ থেকে পাচ্ছেন, ভিসা আপনি পাচ্ছেন বাংলাদেশ থেকে, অথবা ইন্ডিয়া থেকেও আপনি পাচ্ছেন। এটা ভিসা আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করেন। আপনি উজবেকিস্তানের ভিসা অ্যাপ্লাই করেছেন, ভিসা নিন। আপনি কিরগিস্তানের ভিসা অ্যাপ্লাই করেছেন, ভিসা নিন। তাজিকিস্তান আপনি যখন দিল্লি যাবেন, একদিনে তাজিকিস্তানের ভিসা নিয়ে নিন, তারপরে আপনি ফ্লাই করুন। এটা হচ্ছে একটা সহজ ওয়ে। আপনি যদি এটা চান এটা করতে পারেন। আর কাজাখস্তানের ভিসাও কিন্তু আপনি ইন্ডিয়া থেকে পেতে পারেন, এটা হচ্ছে টপ সিক্রেট। তো কাজাখস্তানের ভিসা নিয়ে মূলত কেউ বলে না, আর আমাদের বাংলাদেশি খুব কম টুরিস্ট কাজাখস্তানে যায়, কারণ কাজাখস্তানের ভিসা পেতে একটু প্যারা নিতে হয়। তো কাজাখস্তানের ভিসা জটিল বলে আমি সবার শেষে কাজাখস্তানের ভিসাটা নিয়ে আলোচনা করছি, এবং আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে কাজাখস্তানের ভিসা দেখতে পারবেন আমার চ্যানেলেই। তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান থেকে কাজাখস্তান, আপনি এই 4টা কান্ট্রি, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, এই 4টা কান্ট্রি আপনি মানে এক ট্যুরেই আপনি শেষ করতে পারবেন, কভার করতে পারবেন যদি আপনি চান। এবং কাজাখস্তানের ভিসা ছাড়া আপনি একটু প্যারায় পড়ে যাবেন যদি কিরগিজস্তান যেতে চান উজবেকিস্তান থেকে, ওইটা একটু ঝামেলারই। আমি নেক্সট ভিডিওতে কথা বলবো কাজাখস্তানের ভিসা নিয়ে। কাজাখস্তানের ভিসা আপনারা কীভাবে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে ইজিলি পেতে পারেন সেই বিষয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন আপনারা নেক্সটে আমার ভিডিওগুলো পেতে পারেন। কাজাখস্তানের ভিসা নিয়ে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।